মেরুদণ্ড সোজা যদি থাকে তাহলে অভয়ার সঠিক বিচার হবে। এবার পুলিশ কমিশনার হবেন কি কুণাল ঘোষ? কে সে কুণাল ঘোষ? সেই জেল খাটা আসামি হাউপাও করে কান্না করছিল, আর তিনি বলছিলেন মমতা ব্যানার্জি দায় দায় দায়। 2024 সালে কত রঙ্গ দেখিয়া মানুষ এদিকে প্রত্যাখ্যান করবে সর্বস্তরে 26-এ তৃণমূলকে দেখিয়া। জুনিয়র ডাক্তারদের আন্দোলন একেবারে কার্যত হিম্মত সাহসের সঙ্গে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলন চলছে। তাই কুণালকে কেউ ছোট করবেন না। তিনি পুলিশ কমিশনার হচ্ছেন, এই বাংলার দায়িত্বতে তার হাতেই দিদিমণি তুলে দিতে চলেছেন। তার ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ফাঁস হচ্ছে। তিনি বড় বড় কথা বলেন, তিনি আবার নাকি নিজেকে বলেন যে এইভাবে এলোপাথারি করাচ্ছে বা বিজেপি বা অন্য দল করাচ্ছে, বেছে বেছে গ্রেপ্তার করছে। আরজিকর কাণ্ডের ঘটনায় তদন্তই এবার আমরা ফাঁসি চাইছি ওসির, আমরা ফাঁসি চাইছি সন্দীপ ঘোষের। চোর কত বড় ধরা পড়ছে ন্যায্য মূল্যের দাবিতে এই শাসক দল তৃণমূল। দিকে দিকে সন্ত্রাস, দিকে দিকে আবহাওয়া বাড়ছে, তাই মা বোনেদের প্রতি আরও আশঙ্কা, প্রতিবাদ তীব্র ঝাঁঝালো হচ্ছে। আরজিকর থেকে মালদা চলছে দিকে দিকে ধর্ষণ, দিকে দিকে খুন, এই তৃণমূলের যুগ জামানায়। দর্শক বন্ধুগণ, জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন প্রতিবাদে সামিল হচ্ছে, তাই এই আন্দোলনকে আমরা স্বাগত জানাচ্ছি। টিভি সকাল ইউটিউব চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তৃণমূল পার্টি যাবে, সঙ্গে সাথী নেই, চটি পাতার লোক থাকবে না, ওসি খাবে চটি চাটা, সকলেই জানে তাই। মানুষ ভুল করেছে না, 26-এ দেব কিসের রামধুলাইয়ের পথ বেছে নিয়েছি, আবার কিসের ঝাঁক। পুলিশ তো একবার হয় টেবিলের লুকায়, টালের চুরির তলে বসে আসে না। আরজিকর কাণ্ডের অভিজিৎ মণ্ডল লোপাট করে সিবিআইয়ের খাঁচার হাতে, সবই গ্রেপ্তার হচ্ছে এই চোর, যাবে একদিন তিহার জেলে। ভয় নাই। রেশন চুরি, ডাল চুরি, চাল চুরি, গম চুরি, আলু চুরি, পেঁয়াজ চুরি, গরিবের টাকা চুরি, ডাক্তারের ধর্ষণের কাণ্ডে জড়িত এই থানার ওসি থেকে একেবারে সন্দীপ ঘোষ। দিকে দিকে আবহাওয়া তো পরিবর্তন হচ্ছে না, দিকে দিকে তৃণমূলের সন্ত্রাস বাড়ছে। লাগাতার আন্দোলন, লাগাতার প্রতিবাদ প্রতিরোধ গড়ে ওঠে মানুষের সমাজে। আন্দোলন থামবে না, আন্দোলন জোরালো হবে, এটাই শুধু দেখার বিষয়। কে সেই চন্দ্রিমা? স্বাস্থ্যর প্রতি কেন তার কথা শুনবে জুনিয়র ডাক্তাররা? আন্দোলনে 5টি দফা যদি তারা না মানতে পারে। তাই কত রঙ্গ দেখিয়া 2024-এ কত শপথ নেব, মা বোনেদের ইজ্জত এরাই শাসক দল দেখেছে। তাই দিকে দিকে একজোট হও মানুষের প্রতি ভালোবাসা নিয়ে। তাই তৃণমূল পার্টিকে ধুয়ে মুছে সাপ বিদায় দেব, 26-এ বুঝিয়ে দেও, এটাই শুধু সময়ের অপেক্ষা। তাই যারা জেল খাটছে, আসামি হচ্ছে, দারোয়ান নিজেকে বড় বড় লেকচার মারছে সাংবাদিক বৈঠকে, তাই সেই কুণালের নাম গন্ধ নিলেই একটু ছ্যাঁকা লাগে। তাই পুলিশ যতই করো ন্যাকামো, পাকামো আজ ছাড়বে না। তাই অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছে, টালা থানার ওসি, চিন্তা করে ভাবো না, একদিন তুমি যাবে জেলে, তিহার জেলের ভাত। ন্যায্য মূল্যে অবহেলার বিচার হবে, সেই দিন দেখিয়ে দেব কত ধানে কত চাল, খেলার কত ঝক। খেলার নামে স্লোগান তুলে এই তৃণমূল মানুষের রুটি রোজগার কেড়ে নিয়ে আরজিকরে চলছে গণধর্ষণ। মানুষ এদের প্রত্যাখ্যান করবে তো বটেই, তৃণমূল যাবে একদিন মায়ের ভোগে, জেলে তো যেতেই বাকি সময়ের অপেক্ষা। আস্তে আস্তে হবে সিবিআই, ক্যাপচারে নয়। হুড়মুড়িয়ে জেলে ঢুকলে নিজেরাই আত্মহত্যা করতে চায়। দিদি এবার কার ফাঁসি চাই, আমরা বুঝিয়ে দেব তাই। দিদি এবার ফাঁসি চাই, কার ফাঁসি চাই, আমরা বলি সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের ফাঁসি দেখতে চাই। এরা ছিল জড়িত, এরা ছিল লোপাট। আরজিকর কাণ্ডে আমার বোনের রক্ত খেয়ে এরাই শোষণে দিকে দিকে প্রাসান ধিক্কার কাজ করেছে।
তাই রাজনৈতিক মহলে আরজি করের কাণ্ডের অভয়ার বিচারের জন্য মানুষের উন্মাদনা। দিকে দিকে তৃণমূল পার্টি ফেঁসে যাচ্ছে, এটাই স্বভাবের জামানা। তবে তৃণমূল বুঝতে পেরেছে মানুষের আশার, মানুষের প্রতি ভালোবাসা, সেই তাদের দিক নির্ণয়ের কথা নেই। তাই জেলে যাবে তৃণমূল, ভাবনা কিসের ভয়, 26-এ বিদায় দেব চোর চিটিংবাজদের, রাজনীতির নাই আর ঝামেলা। আইনজীবীর তোয়াক্কা, কথাই ভাবনা নাই, তিহার জেলে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা নাই। মানুষ এদিকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে কপিল সিব্বল একেবারে কাকে বাঁচাতে। তাই সাদা কোট কালো চুল, কপিল সিব্বল ছোট লোক, এই স্লোগান তড়িঘড়ি মানুষের পাশে। রাজনৈতিক প্রাসান দেব কিসের আবার ভিক্ষা, আরজি করে কাণ্ডে সঠিক বিচার পাবে অভয়ার মানুষের প্রতি ভালোবাসা। তাই এই লোপাট করার জন্য জুতো মালা খায় আরজি কর কাণ্ডের ঘটনায় সেই টালা থানার ওসি। নিজেকেই বড় ভাবে আসামি গ্রেপ্তার করে, তখন তো চিন্তা ভাবনা নাই। তখনই ওর চিন্তা ভাবনা কোথায় গেল? মানুষ যখন, জনগণ ক্ষিপ্ত হবে, তখন শেখ হাসিনার মতো রেহাই পাবে না এই বাংলার মুখ্যমন্ত্রী। রেহাই মানুষের আশা, মানুষের প্রতি কতটা ঘৃণা, কতটা জঘন্য। তাই অভয়ার কাণ্ডের বিচারের লোপাট করেছে রায়। সব তথ্য ফাঁস হবে তিহার জেলের খাঁচায়। আরে ভাই, আস্তে আস্তে ধীরে ধীরে সিবিআই মমতার এখন দিশাহারাহীন পড়েছে। পুলিশ তুমি যতই করো ছলনা, পুলিশের নাটক এবার সিবিআই এর হাতে। তিহার জেলে যাচ্ছেন অভিজিৎ মণ্ডল। 8-10 ঘন্টা জিজ্ঞাসার পর এদিকে বিনীত গোয়েলের খেল কিন্তু শেষ। তাই কার পদত্যাগ চাইবে দিদি, এবার চিন্তা করে দেখার সময় এসেছে। তাই মানুষের প্রতি এরা আকর্ষণীয় ভাবনা। তাই এই রাজ্যের শাসক দল যাবে একদিন শ্মশান ঘাটে, সভারই সীমা নাই। মানুষ এদের ঘৃণা করে জঘন্যর পথে, মানুষ এদের দেখছে আগামী দিন পথ চলার সময় এসেছে। তাই 2024-এ নতুন পথ গতিতে মানুষের অহংকারের রাজনীতি পতন হবে এই তৃণমূল পার্টি। আরজি কর কাণ্ডের 80 জন ডাক্তারদের পদত্যাগের পত্র জমা দেওয়ার সময়। তাই এসেছে এই রাজ্যের আইন শৃঙ্খলা নেই, মানুষের প্রতি ঘৃণার জঘন্য। তাই পুলিশ কমিশন হচ্ছে নাকি কুণাল ঘোষের দমনায়। এটাই শুধু পেরেশানি মানুষের প্রতি। রাজনৈতিক দলের রাজনীতি থাক, অবহেলার বিচার কি সঠিক তদন্ত পাবো? এটাই ছিল স্বপ্নর আশা মানুষের প্রতি। টিভি সকাল ইউটিউব চ্যানেল প্রথম থেকে দেখছি আমরা আপনাদের প্রতি ভালোবাসা দিয়ে ছোট্ট একটি চ্যানেলে কাজ করতেছি। মানুষের প্রতি আশা আরো আলো বাড়ছে। তৃণমূল পার্টি যাবে 26-এ বিদায় সর্বকলের নদী।